রাস্তায় হাঁটছেন অথবা বাইরে কোথাও কোনো কাজ করছেন, হঠাৎ করে মাথা ঘুরে গেল, চোখে মুখে অন্ধকার দেখছেন, মনে হচ্ছে পুরো পৃথিবীটাই আপনার ঘুরছে। এরকম সমস্যা হলে কি করবেন অনেকেই বুঝতে পারেন না। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে হঠাৎ করে মাথা ঘুরলে তৎক্ষণাৎ কি করবেন এবং কেন এই হঠাৎ করে মাথা ঘুরতে পারে এর কারণগুলো সম্পর্কে একটু আলোচনা করব। হাই, আই এম ডক্টর আশিক ফ্রম বিডি হেলথ হাব। লেটস জাম্প টু দ্য ভিডিও। হঠাৎ মাথা ঘোরার যেসব কমন কারণ আছে সেগুলো হলো অতিরিক্ত পরিশ্রম, শারীরিক দুর্বলতা, শরীরে পানি স্বল্পতা, যদি কানের কোনো সমস্যা থাকে, কানে কোনো ইনফেকশন, মেনিয়ার্স রোগ, অস্বাভাবিক দৃষ্টিগত সমস্যা, অনেকের উঁচুতে উঠে নিচের দিকে তাকালে মোশন সিকনেসের জন্য কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। এছাড়া অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ এবং মাথার পেছনের নালীতে রক্তের সরবরাহ কম থাকলেও কিন্তু মাথা ঘোরার এই সমস্যাটা হয়ে থাকে। আবার হঠাৎ করে যদি শরীরে সুগারের মাত্রা কমে যায় তাহলেও কিন্তু মাথা ঘোরার সমস্যাটা হয়ে থাকে। এখন আমরা হঠাৎ করে মাথা ঘুরলে তৎক্ষণাৎ কি কি কাজ করতে পারি, কি করলে আমরা মাথা ঘোরা থেকে ইনস্ট্যান্ট মুক্তি পাবো, সেই বিষয়ে একটু আলোচনা করে নিই। হঠাৎ মাথা ঘুরলে সেটা বড় কোনো সমস্যা না, কিন্তু হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়াটা কিন্তু একটা সমস্যা। তাই যদি কারো হঠাৎ মাথা ঘুরে ফেলে তাহলে নিচু জায়গা দেখে বসে পড়া উচিত। যদি শোয়ার কোনো ব্যবস্থা থাকে তাহলে কিছুক্ষণ শুয়ে নেওয়া যেতে পারে, এতে কিন্তু তৎক্ষণাৎ মাথা ঘোরার সমস্যাটা কমে যাবে। আর যাদের ভার্টিগো বা মাথা ঘোরার সমস্যা সচরাচর হয়ে থাকে তারা এই প্রবলেমে পড়লে যদি অন্ধকারাচ্ছন্ন একটু ঘরের মধ্যে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে তাহলে ইমিডিয়েটলি কিন্তু তার রেজাল্টটা আসবে। মাথা ঘোরা কমাতে আরেকটা জিনিস করতে পারেন, বারবার করে পানি খেতে পারেন। বারবার করে পানি খেলে আপনার শরীরে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা পূরণ হয়ে যাবে। আপনার মাথা ঘোরাটা কিন্তু তৎক্ষণাৎ বা চট জলদি কমে যেতে থাকবে। এখন মাথা ঘোরা প্রতিরোধে আমরা কি কি কাজ করতে পারি সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। প্রথম যে কাজটা করবেন, দুশ্চিন্তা করবেন না। আমাদের সকলেরই লাইফে টেনশন বা দুশ্চিন্তার কোনো অন্ত নেই, এগুলোকে বাড়তে দেওয়া যাবে না, এগুলোকে কন্ট্রোল করে রাখতে হবে। অনেকে তো দুশ্চিন্তায় পড়ে দীর্ঘশ্বাস নেয়, যেটার ফলে কিন্তু তার ফুসফুসের উপর একটু চাপ পড়ে, যেটার কারণে মাথা ঘোরার সমস্যা কিন্তু তখন থেকে হতে পারে। সেকেন্ড যে পয়েন্টটা, ঘাড় সোজা রাখা। আমরা এখন অনেকেই অফিসে অনেক সময় বসে কাজ করতে হয়, আমরা অনেকেই ঘাড় ব্যাকা করে কাজ করি। এর ফলে আমাদের ঘাড়ের যে রক্তনালী আছে সেখানে চাপ লাগে, ফলে রক্ত সঞ্চালনের কিছুটা ঘাটতি হতে পারে, যেটার ফলে কিন্তু মাথা ঘোরার সমস্যাটা সচরাচর হতে পারে। সুতরাং আমরা চেষ্টা করব ঘাড় সোজা রেখে কাজ করার জন্য। যদি তা না হয় তাহলে কিছুক্ষণ পর পর পশ্চার চেঞ্জ করতে হবে। আপনার অনেকক্ষণ বসে থাকলেন, একটু উঠে স্বাভাবিক হয়ে আবার কাজ শুরু করলেন, এরকম করলে কিন্তু মাথা ঘোরাটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারবেন। 3 নাম্বার যে পয়েন্টটা, অতিরিক্ত পরিশ্রম না করা। আমরা অনেকে আছি আমাদের শরীরের কন্ডিশনের থেকেও আমরা কিন্তু বেশি মাত্রায় পরিশ্রম করে ফেলি, এটা একেবারেই করা যাবে না। এর ফলে মাথা ঘোরা সহ আরো শরীরের বিভিন্ন রকম সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। তাই আমরা সহনীয় পর্যায়ে পরিশ্রম করব। 4 নাম্বার যে পয়েন্টটা, এটা খুবই ইম্পর্টেন্ট, সুগারের মাত্রা কোনো রকমই কমানো যাবে না। আমরা অনেক সময় আছি, আমরা কাজ করতেই থাকি, আমাদের সময় জ্ঞান থাকে না, আমরা ঠিক সময় মতো খেতে পারি না, এতে শরীরে কিন্তু সুগার বা চিনির মাত্রা কমে যায়, যেটার কারণে কিন্তু মাথা ঘোরা সহ শারীরিক দুর্বলতা আরো বিভিন্ন উপসর্গ দেখা দেয়। এরকমটি অবশ্যই করা যাবে না। আর যাদের ডায়াবেটিস আছে তারা যদি এরকম সুগারের মাত্রা একেবারে কমে যায় তাহলে হাইপোগ্লাইসেমিয়া হয়ে কিন্তু তারা মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে। সুতরাং আমরা সময়ে খাবার চেষ্টা করব। তাহলে 5 নাম্বার যে পয়েন্টটা, পর্যাপ্ত পরিমাণ পানি ও তরল খাবার পান করা। আমরা অনেকেই কাজ করতে করতে প্রচন্ড ঘেমে যাই, শরীর থেকে লবণ সহ অতিরিক্ত পানি বের হয়ে যায়, কিন্তু সেটা যদি আমরা সঠিক সময়ে আবার পরিপূর্ণ না করি তাহলে ডিহাইড্রেশনের মতো সমস্যা হবে, আর যেটা থেকে মাথা ঘোরা, বমি এবং মাথা ব্যথা সহ আরো বিভিন্ন রকম উপসর্গ দেখা দিতে পারে। সুতরাং এই দিকটাতে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আমরা অনেকেই বাইরে কাজ করি, তারা আমরা একটা বোতল ক্যারি করতে পারি,
কিছুক্ষণ কাজ করলাম, আমরা বোতলে স্যালাইন বা পানি যেটাই রাখি সেটা আমরা কিছুক্ষণ পর পর কিন্তু খেয়ে নিতে পারি। তাহলে এই হঠাৎ করে মাথা ঘোরার সমস্যা কিন্তু আমরা সমাধান করতে পারবো। সুপ্রিয় দর্শক মন্ডলী, যদি ভিডিও সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।